যে ডেড বডির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলে উঠতেন আমার একটা লাশ চাই, আমার একটা লাশ চাই। ওনার যে অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যে, তাতে ওনার কোনো মস্তিষ্ক বিকৃতি হয়েছে কিনা সে নিয়ে আমাদের সন্দেহ হয়। অন ক্যামেরা বলছেন। হাসিনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনৈতিক ক্ষমতা থেকে চলে যেতে হবে, সেদিন আসন্ন। উনি যদি আইনজীবী হিসেবে কোনো প্রশ্ন করেন, তাহলে উনি আইনজীবী হিসেবে ওনার একটা ব্রিফ আমি প্রকাশ্যে আনার জন্য বলছি, যে একটা মামলা উনি লড়েছেন, সে একটা ব্রিফ উনি দেখান আগে পশ্চিমবঙ্গের মানুষকে, যে অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারপরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন না, সেটা হচ্ছে 4 দিনে আমরা কেসটার 12টা 10 যাকে বাজানো বলে সেটা বাজিয়ে দিয়েছি। দেখুন, বাংলার বুকে আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার সূত্রে আমার খুব ভালোই জানা আছে যে ডেড বডির রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলে উঠতেন আমার একটা লাশ চাই, আমার একটা লাশ চাই। এবং এই লাশ খুঁজতে বেরোতেন তার নেতারা, এবং সেই নেতারাই আমাদের বলতেন, তৃণমূলের অন্যান্য নেতারা, যে আমরা আর কি, আমরা তো ডোমের কাজ করি, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে লাশ খুঁজি, লাশ খুঁজে এসে আমাদের নেত্রীকে আমরা লাশ সরবরাহ করি। ঠিক একই ভাষ্য আপনারা দেখেছেন যে ছাত্র সমাজের যে বন্ধ ছিল, তার আগের দিন পুলিশকে দিয়ে উনি বলিয়েছেন যে লাশ চাই। কেন লাশ চাইবে? ছাত্র সমাজ তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে, সেখানে কে কার লাশ চাইবে, কে কার বডি চাইবে? এবং এই আন্দোলনে বিনা প্ররোচনায় পুলিশ যেভাবে পাশবিক দমন পীড়ন করেছে, তার প্রতিক্রিয়ায় আজকে বিজেপির ডাকা বন্ধের সাফল্য আপনারা দেখলেন। সারা পশ্চিমবঙ্গে সমস্ত বিজেপির কার্যকর্তারা করজোড়ে শান্তিপূর্ণভাবে সর্বত্র যেভাবে মানুষকে বলেছেন যে আপনারা বন্ধে সারা দিন। আমরা তো দেখে অবাক হচ্ছি যে কলকাতা শহরে উনার নীল সাদা গাড়ি উনি চালানোর চেষ্টা করছেন, সেই গাড়িতে লোক নেই। প্রায় 1350 বিজেপি কার্যকর্তাকে তাকে একটা বন্ধের দিন গ্রেপ্তার করতে হয়েছে। 200-র উপর কার্যকর্তা ইনজিওর্ড হয়েছে পুলিশের লাঠিতে। তো লাস্ট তো উনি চাইছেন, এবং পুলিশকে দিয়ে খাদানে গ্যাস, জল কামান, গুলি ইত্যাদি চালিয়ে উনি আসলে লাশ চাইছেন। লাশের রাজনীতি বিজেপি কখনো করে না, করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কালকে ছবিতে দেখেছি ডেড বডি নিতে এসেছিল কাল, পুলিশ সংযত ছিল, পুলিশের কারো মাথা ফাটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, তাও পুলিশকে আমি স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, তবুও বিজেপির চক্রান্তের কাছে কারো ডেড বডি তুলে দেয়নি। কি বলুন? ওনার যে অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যে, তাতে ওনার কোনো মস্তিষ্ক বিকৃতি হয়েছে কিনা সে নিয়ে আমাদের সন্দেহ হয়। ওনার সঙ্গে যারা কাজ করেন, ওনার যারা কলিগস আছেন, তারা অনেক সময় এসব কথা বাইরে বলেন, একান্তে ডেকে বিভিন্ন জনকে বলেন, কিন্তু প্রকাশ্যে এখন উনি যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে আমি জানি না মানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা। বয়স তো হয়েছে, তো সেই কারণেই বয়সও হয়েছে, দলের ভেতর থেকে আওয়াজ উঠছে তাকে তিনি যাতে পদ ছেড়ে দেন। এবং দলের বাইরে সাধারণ মানুষ আরজিকর কাণ্ডের পর তারা বুঝে গেছেন যে এই মুখ্যমন্ত্রীকে দিয়ে আর রাজ্য চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, ধৈর্য ধরছি, সীমা ছাড়ালে আমি কি করতে পারি তা কেউ জানেন না আপনারা, কারণ আই এম দ্য প্রোডাক্ট অফ মুভমেন্ট। 13 বছর ধরে বাংলার মানুষ আপনাকে সহ্য করছে। আপনার এই অহম, আপনার এই দম্ভ আসে কোথা থেকে, যে বাংলার 10 কোটি মানুষকে আপনি সহ্য করছেন? আপনার এই কথোপকথন, আপনার এই কথা মানুষ দেখছে, তারা মুখিয়ে আছে, তারা জনমত তৈরি করে নিয়েছে। রাত দখলের লড়াইয়ে রাজ্যে 350 জায়গায় যেভাবে মায়েরা বোনেরা রাস্তায় নামলো, তার থেকে দেওয়াল লিখন করুন, আপনাকে পরের ভোটে পর্যুদস্ত করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাংলাকে অসম্মান করতে দেব না, আমায় অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, তবে দেখলাম আমি এদের বিরুদ্ধে কখনোই বদলা নিইনি। আমরা বলেছিলাম এদের বিরুদ্ধে বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, তবে উৎসাহ অপপ্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, তবে খোশ তো করতে পারেন, আপনারা খোশ করতে শিখুন। গত 13 বছরে বাংলা যদি কারোর জন্য ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে অসম্মানিত হয়েছেন, তার কারণ আপনি। বাংলাতে আপনি একটা কারখানা বন্ধ করে দিয়ে চাষের জমি বানিয়েছিলেন, সেখানে চাষ হয় না। আমি বাংলা থেকে শিল্প তুলে দিয়েছি, সেজন্য বাংলা অপমানিত হয়েছে। আপনি বাংলায় চাষও তুলে দিয়েছেন। আপনি বাংলায় চুরি, সিন্ডিকেট, কাটপানি চক্র চালান। আপনি বাংলাতে গরু পাচার, কয়লা পাচারে মদত দেন। আপনার আমলে যে ধর্ষণের ঘটনাগুলি ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলিতে আপনার লজ্জা পাওয়া উচিত, কারণ সেভাবে কারোর শাস্তি হয়নি। আপনি বাংলাতে প্রায় 70 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন, তার ফলে গত 13 বছরে আপনার জন্য বাংলা সবচেয়ে বেশি অপমানিত হয়েছে।
আর এখন যে কথা বলছেন সেটা তো হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে আজকে বাংলার জনমত তৈরি হয়েছে তাদেরকে আপনি শাসানোর চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ফোর্স করার চেষ্টা করছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মনে রাখবেন যে পৃথিবীর বুকে ধরনের স্বৈরাচারী কোনো শাসকই আর শেষ অস্ত্র হিসেবে মানুষকেই শাসানোর পথে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। মানুষ যখন নিশ্চিত করে নেয় যে স্বৈরাচারীকে হারাবে, তখন কোনো শক্তি তার সামনে আর কাজ করে না। আহ, মুখ্যমন্ত্রী বলছেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি ওদের ভালোবাসি, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, আমি কোট আনকোট বলছি, তবে এটা আলাদা রাষ্ট্র। মুখ্যমন্ত্রী বলছেন আমাদের এটা আলাদা রাষ্ট্র, বাংলায় যদি আগুন লাগান কোনো রাজ্যই থেমে থাকবে না, আপনার চেয়ার টলমল করবে। এটা ওনাকে বলতে হবে না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমরা সেটা জানি। বাংলাদেশের মতো ভারতবর্ষ কখনো একটা ব্যানানা রিপাবলিক হতে পারে না। বাংলাদেশে যে কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গে তা কোনোদিন ঘটবে না। তার কারণ হচ্ছে আমাদের যে সিস্টেম আছে, আমাদের যে গণতন্ত্রের যে কাঠামো আছে তা অত্যন্ত শক্ত। এখানে সমস্ত ব্যবস্থা, এখানে শুধু রাজ্য না, কেন্দ্রীয় সরকারও এমন একটি ব্যবস্থায় বাংলাদেশের কায়দায় কোনো রাজ্যে সে রাজ্য যদি হস্টাইল গভর্নমেন্ট হয়, শত্রু রাজ্যও হয় যদি আদর্শবোধের দিক থেকে, তাহলেও সেই রাজ্যের পতন এভাবে হতে পারে না। উনি কেন বাংলাদেশ 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 ভয় পাচ্ছেন? জয় বাংলা স্লোগান ধার করেছেন, বাংলার জন্য আলাদা সঙ্গীত ঘোষণা করেছেন। উনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেন যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ভালো, অর্থাৎ তিনি বাংলাকে ভারতবর্ষ থেকে পৃথক করে নিজে একটা প্রধানমন্ত্রী হওয়ার একটা ভাব দেখান। সেই কারণে তাঁর ব্যাক অফ দ্য মাইন্ড, তাঁর মনের মধ্যে কখনো মনে হচ্ছে হয়তো বাংলাদেশের কথা। এমন অমূলক ধারণা থেকে আপনি বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গ কোনোদিন বাংলাদেশ হবে না, কিন্তু হাসিনার মতো আপনাকেও চলে যেতে হবে, এবং সেদিন আসন্ন। অন ক্যামেরা বলছেন হাসিনার মতো মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনৈতিক ক্ষমতা থেকে চলে যেতে হবে, সেদিন আসন্ন। কিন্তু নিশ্চিতভাবে সেটা বাংলাদেশের কায়দায় না। আমি সেটাই বারবার বলছি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গ, এবং ভারতবর্ষের গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করব। হাসিনা যেমন চলে যেতে বাধ্য হয়েছে, ক্ষমতা থেকে চ্যুত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষমতা থেকে চ্যুত হবে, এ একদম নিশ্চিত। এটাই বাংলার এখন দেওয়াল লিখন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কালকে যারা মেরেছে তাদের শাস্তি হোক, কোর্ট কি করবে জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ কি করবে সবাই জানে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছাত্র সমাজের উপর এই আন্দোলন যে ছাত্র সমাজের হয়েছে তাতে যদি ছাত্র সমাজকে শাস্তি দিতে চায়, তাহলে যে পুলিশরা বর্বরচিতভাবে তাদের উপর আক্রমণ করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো সেই পুলিশদেরও বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা উচিত। কারণ সব জায়গাতে আমরা দেখেছি কোথাও ছাত্ররা প্রথমে আক্রমণ করেনি বা আক্রমণই করেনি। জল কামান বলুন, কাঁদানে গ্যাস বলুন, লাঠি উঁচিয়ে ধেয়ে যাওয়া বলুন, রাবার বুলেট ফায়ার করা বলুন, সব জায়গায় পুলিশ আগে করেছে, এবং বারংবার কাল সারা দিন ধরে আপনারা এবং অন্যান্য সমস্ত সংবাদ মাধ্যম তা দেখিয়েছে। এখন ভিন্ন কথা বলে তো কোনো লাভ নেই। ছাত্র আন্দোলনের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কালকে কারা এসেছিল আন্দোলন করতে, ছাত্রছাত্রীরা নাকি গার্জেন টু কল, গার্জেনরাও এসেছিল, ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সঙ্গে নেই, শুভবুদ্ধিরাও নেই, বাংলার লোক হলে নবান্ন চেনে না, রাজভবন চেনে না। আমি কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা, এরা কোথা থেকে এসেছে? বাংলা সবাইকে ভালোবাসে, তবে কেউ দেখুন, ওনাকে যে পুলিশ রিপোর্ট দিয়েছে উনি তার ভিত্তিতে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলি তার প্রমাণ। এই পুলিশ রিপোর্টে যা বলা আছে সেগুলো তিনি বলছেন। পুলিশ নিজের পিঠ বাঁচানোর জন্য বরাবরই একথা বলেন। আপনি কোন ছাত্র সমাবেশে 70 বছর বয়সে আপনি ভাষণ দিতে গেছিলেন ফেক পিএইচডি ডিগ্রি নিয়ে? তো ছাত্রদের সঙ্গে অভিভাবক তারা সবাই এসেছে কালকে। আর এই আন্দোলন কি ছাত্র সমাজে আন্দোলনের ডাক দিয়েছে মানে সেখানে শুধু ছাত্র থাকবে তাই তো না, সমাজের আন্দোলন ছিল, ছাত্র সমাজের ডাকে সমাজের আন্দোলন ছিল। যারা আরজি করের ঘটনায় বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়, কালকে সবাই তারা সামিল হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি জাজ নিয়ে বলতে চাই না, জাজমেন্ট নিয়ে বলার অধিকার আছে। একজন আইনজীবী হিসেবে প্রশ্ন করছি, মহারাষ্ট্রের কোর্ট বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানকার বিরোধী দল বন্ধ ডেকেছিল, মহারাষ্ট্র কোর্ট নিষিদ্ধ বলল। দেখুন, উনি যদি আইনজীবী হিসেবে কোনো প্রশ্ন করেন, তাহলে উনি আইনজীবী হিসেবে ওনার একটা ব্রিফ আমি প্রকাশ্যে আনার জন্য বলছি, যে একটা মামলা উনি লড়েছেন, সে একটা ব্রিফ উনি দেখান।
আগে পশ্চিমবঙ্গের মানুষকে যে অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারপরে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে। এলএলবি ডিগ্রি রয়েছে, ডিগ্রি থাকতেই পারে, উনি তো আইনজীবী হওয়া আর এলএলবি ডিগ্রি থাকা, হয়তো সাংবাদিকতায় এমএ করার পরে তো যে কেউ বলতে পারে না আমি সাংবাদিকতা করা, সাংবাদিকতার ডিগ্রি নেওয়া আলাদা জিনিস। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 14 তারিখ আদালত সিবিআই এর হাতে কেস দেয়, কেন 14 দিন পেরিয়ে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন না, সেটা হচ্ছে 4 দিনে আমরা কেসটার 12টা 10 যাকে বাজানো বলে সেটা বাজিয়ে দিয়েছি। আমরা প্লেস অফ অকারেন্স অল্টার করে দিয়েছি, আমরা তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছি, আমরা একটা কলকাতা পুলিশ কমিশনারের নামে রেজিস্টার হওয়া বাইকে কলকাতা শহর ঘুরে বেড়ানো একটি সঞ্জয় রায় নামে একজন সিভিক পুলিশ, যাকে কিনা আরজি করে তার কাটা সঞ্জয় বলা হতো, তাকে আমরা ধনঞ্জয়ের মতো খাড়া করে দেখিয়েও দিয়েছি সেই হচ্ছে ধর্ষক। তাই এই কেসটাকে শেষ করে দেওয়ার জন্য যা করার ওই 4 দিনে আমরা করে দিয়েছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের রাজ্য সভাপতি ইতিমধ্যে 14 দফা প্রশ্ন রাজ্য সরকারের কাছে রেখেছে, তা প্রায় 7 দিন হয়ে গেল। সেই 14 দফা প্রশ্নের আপনারা যথাযথ জবাব দিন, তারপর আপনার তোলা প্রশ্নের উত্তর আমরা দেবো। জগন্নাথ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কথা দিয়ে কথা রাখলাম, এই আলোচনা দিল্লি পর্যন্ত নিয়ে যাব, শুরু তুমি করেছো, শেষ আমি করবো। ওনার পিসিরও দিল্লির স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হওয়ার, ইদানিং আর হয় না, জানি না কম বয়সে বেশি দিল্লি যাওয়ার প্রবণতা ওনার দেখছি, তো ওনার দিল্লি যাত্রা হবে। দিল্লিতেই তো ওনার বেশিরভাগ মামলা, দিল্লি যাত্রার জন্য ওনাকে স্বাগত জানায়।